আসসালামু আলাইকুম। আমি হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতে আপনাদেরকে একটা জাম্বুরা দেখিয়ে দিলাম, কেটে নিয়েছি। তো যখন কেটেছিলাম তখন ভিডিও করতে মনে ছিল না, পরে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ আমার সংসারে সব কাজই তো টুকটুক করে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি, তার জন্যই আসলে করা। তো জাম্বুরার উপরের খোসাটা ছাড়িয়ে নিলাম আর ডাস্টবিনেও রেখে দিলাম। তারপরে এগুলোর ভিতর থেকে যে অংশটুকু খাওয়া যাবে সেটা বের করে নিচ্ছি। তো অনেক কষ্ট এবং পরিশ্রমের পরে আমি কিন্তু জাম্বুরাটা ছাড়িয়ে নিয়েছিলাম খোসা। আর তত একটা বেশি ভালো না, এই ছোট্ট একটা জাম্বুরা 30 টাকা দিয়ে কিনে এনেছে। তো বাজার থেকে আনাতে আসলে বোঝাই যাচ্ছিল না যে সেটা ভালো হবে কি মন্দ হবে। আর হয়তোবা যদি পরিচিত কার থেকে আনা যেত তাহলে হয়তোবা বলতে পারতো জাম্বুরাগুলো কেমন হবে। তো আমার ছেলে ছোটোবেলায় এটা একটা পছন্দের খাবার ছিল। এই জাম্বুরাটা প্রতিদিনই জাম্বুরার সিজনে একটা একটা জাম্বুরা আনা হতো, তারপরে ওকে একটু একটু করে দেওয়া হতো। কিন্তু খুব মজা করে খেত যখন সে ছোট ছিল। তার টক জাতীয় খাবার এখনও সে খুব পছন্দ করে, আগেও খুব করতো। তবে তখন একটা জাম্বুরা, এখন যে জাম্বুরাটা আমি ছিলে নিচ্ছি তার থেকে ডাবল একটা জাম্বুরা 10 টাকা করে কিনে আনা হতো। আর সেটা আমার শ্বশুরবাড়িতে একজনের গাছের ছিল, আর খুব ভালো ছিল জাম্বুরাগুলো। তো সেই জাম্বুরাগুলোর কাছে এই জাম্বুরাটা আসলে কিছুই না। তবে খুলে নিলাম, একটু ভেবেছিলাম প্রথমে হয়তো একটু ঝাঁঝ ঝাঁঝ লাগবে। পরে মাখানোর পরে যখন রেখে দিয়েছিলাম, যখন আমি একটু মাখিয়ে খেয়েছিলাম, তখন আমার কাছে মনে হয়েছিল যে খারাপ না, মোটামুটি আছে, ভালোই খাওয়া যাবে। কিন্তু যখন রেখে দিয়েছিলাম, মুখ তো কেমন যেন একটা ঝিমানো একটা অবস্থা হয়েছে, জিমিয়েছে। তারপর আবার কেমন যেন একটা তিতা তিতা ভাব লেগেছে, যেটা অনেকক্ষণ পর্যন্ত মুখে ছিল। পানি খাওয়ার পরেও কেমন যেন মুখটা লেগেছিল। কিন্তু আমি যদি জানতাম যে এটা এমন হবে তাহলে আসলে এটা এত কষ্ট করে খুলতামও না আর মেখেও রাখতাম না। তো তারপরেও একটু একটু করে খেয়েছিল, একটু ঝাল ঝাল করে দিয়েছিলাম, চিনি দিয়েছিলাম, লবণ সব কিছু আসলে দিয়ে দিয়েছিলাম। তবে জাম্বুরার তিতা ছাড়ানো যায় কীভাবে সেটা, সেই প্রসেসটা আসলে জানি না, নাহলে হয়তো বা সেটাও অ্যাপ্লাই করতাম। কিন্তু কারণ টাকা দিয়ে কিনে এনেছে, জিনিসটা ফেলে দিতে একদম ইচ্ছে করতেছিল না। তো রেখে দিয়েছিলাম। আর আমি তো এমনিতেই খাই না, আমি সামান্য একটু মুখে দিয়েছিলাম যখন মেখেছিলাম। তখন আমার কাছে মনে হয়েছিল যে মোটামুটি আছে, খারাপ না, ভালো, এই মনে করে আর কি খেয়েছিলাম। তবে পরে অবশ্য অনেকটাই ফেলে দিতে হয়েছিল, একটু একটু সবাই খেয়েছিল। তো আজকে আবার আমি আরেকটা অভিযানে নেমে পড়লাম, জাম্বুরা মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে এই যে অভিযানটা হলো, আমার যে স্টিলের একটা র্যাক আছে, এটা অনেক পুরনো, আমার মেয়েরও জন্মের অনেক আগে, যে ছেলের জন্মের পর এই র্যাকটা নিয়েছিলাম। তখন সংসারে আসলে টুকিটাকি করে যখন নিজের আলাদা ঘর হয়ে গেল, আলাদা একটা সংসার হলো, তখন টুকটাক করে একটু একটু করে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। তখন 3200 টাকা দিয়ে এই র্যাকটা কিনেছিলাম, বানিয়েছিলাম আর কি। আমি শ্বশুরবাড়িটা যেখানে, তার সেখানের একটা বাজার থেকে। তো সেই র্যাকটাই এটা। তবে এটা এখনও ফেলে দেয় না, রং টং দিলে এইসব র্যাক এমনি দিয়ে নতুন মতো আবার হয়ে যায়। তো একটা কিছুদিন আগে গুছিয়েছিলাম, তারপরে অনেক দিন হাত দেওয়া হয় না, তাই ভাবলাম যে আজকে একটু পরিষ্কার করে নিই। তার আগের দিন তো প্লাস্টিকের একটা পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই হচ্ছে চক, এটা দিয়েই কিন্তু আমি তেলাপোকা তাড়িয়েছি। প্রচুর তেলাপোকা ছিল বাসায়। এভাবে এঁকে রেখে দিলে তেলাপোকাগুলো যখন ঢুকলে আর বেরোতে পারবে না, সেটা মরেই যাবে। যখন ভাববেন যে আপনার বাসায় প্রচুর তেলাপোকা আছে, দিয়ে রাখলে হয়তোবা সপ্তাহে একবার পরিষ্কার করে নিলে পুরো ঘরটাই আপনার তেলাপোকা মুক্ত হয়ে যাবে। তবে আমি এটা দিয়ে খুবই উপকৃত হয়েছি। আমার কাছে তো ভালোই লেগেছিল এই চকের ব্যবহারটা। অনেকে আগে বলতো, আমি বিশ্বাস করতাম না যে চক দিয়ে রাখলেই তেলাপোকা চলে যায়, সেটা কেমন কথা। অনেক কিছুই দিয়েছিলাম তেলাপোকা দূর করার জন্য, কিন্তু পরে অবশ্য আমার ভাই তাজ এই চকটা এনে দিয়েছিল অনেক দিন আগে। অনেক দিন ধরে এটা ব্যবহার করছি, মুছে নেই, তারপর আবার এঁকে রেখে দেই, এভাবেই ব্যবহার করতেছি। তো এই তো এক তাক করে আমি কিন্তু মুছে নিচ্ছি। প্রথম উপরের তাকটা গুছিয়ে নিচ্ছি। তো বেশিরভাগ এটার মধ্যে খালি কৌটাগুলি রাখতে চেষ্টা করেছি, যাতে হুটহাট কাজে লাগে আর কি। বেশিরভাগ সময় কৌটা খুঁজে পাই না, কারণ এলোমেলোভাবে রাখলে কিন্তু খুঁজে পাওয়া যায় না। তো আর কিছু কিছু আছে জিনিসপত্র, এগুলোর ভিতরেও খালি নাই, কিছু আছে, তবে সেটা আবার সামনে রেখে দিয়েছি যাতে হাত দিলেই পাওয়া যায়। তো এভাবে এক তাক করে কিন্তু আমি গুছিয়ে নেব।
আর এই যে এটার মধ্যে কিন্তু বিট লবণ এনেছিল, খোলা বিট লবণ। প্যাকেট বিট লবণ আনতে গেলে, প্যাকেট না ঠিক বক্সের বিট লবণ যেগুলো শেষেতে করে আনা হয় সেগুলোর দাম কিন্তু একটু বেশি, আর খোলা বিট লবণ নিয়ে আসলে দাম কিন্তু কমই পড়ে। মানে প্যাকেট, আমাদের লবণের প্যাকেটগুলো যেমন ঠিক ওই ধরনের প্যাকেটের বিট লবণটার দাম একটু কম থাকে, তার জন্য আমি ওই বিট লবণটাই এনেছি। কারণ বিট লবণটা প্রচুর খাওয়া হয় শরবত টরবত খেলে, যেমন জুস টুস আমের, তারপর হচ্ছে বাঙ্গির, এইসব জুস বানালে একটু দিয়ে খেতে ভালোই লাগে। তো এই তো এক এক তাক করে আমি কিন্তু গুছিয়ে নিয়েছি। আর আমার এই যে তেলাপোকার কারণে কিন্তু আমার বেশিরভাগ কন্টেনারেই জিনিসপত্র রাখা হয়, কারণ তেলাপোকার এত উপদ্রব কি আর বলবো, ছিল আর কি, এখন নেই, এখন আলহামদুলিল্লাহ একবারে পুরো ফ্রেশ। তো সেটা তো ঠিক করে নিলাম। আর এই যে আমার একটা কিচেন ক্যাবিনেট বানিয়েছিলাম, যে সেই ক্যাবিনেটের যে ডেস্কটা আছে মানে পাল্লাটা আছে সেটার ভিতরেও একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আজকে পরিষ্কারের অভিযানে নামছি তো একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি আর কি। ফুল রান্নাঘরটা তো আর একসাথে পরিষ্কার করা সম্ভব না, কারণ অনেক দিনই হাত দেওয়া হয় না, যে ছেলে মেয়ে দুজন অসুস্থ ছিল, তারপরে হচ্ছে গিয়ে আবার দেশের পরিস্থিতিতে তো সবারই মন মানসিকতা একটু খারাপই ছিল, কারণ সবাই আতঙ্কের মধ্যেই ছিলাম, যার কারণে রান্নাঘর থেকে কেবল রান্না শেষেই চলে এসেছি, আর কোনো বাড়তি কাজ করা হয় না। আর ওই দেখেন নিচে কিন্তু প্রচুর ময়লা, ওই র্যাকটা যখন মুছেছিলাম তখনই কিন্তু এই ময়লাগুলো বের হয়েছিল। স্টিলের জিনিস তো ঝংটং পড়ে, তার জন্য এমন হয়েছিল। তো নুডলসগুলো তো আমার মেয়ের প্রিয় খাবার, এটাকে তো একটু আমার যত্ন সহকারে রাখতে হয়, এই নুডলস ছাড়া তার চলেই না। তো এক বক্স এনে মানে এক বড় এক প্যাকেট এনেছিল, তো সেটা আমি খুলে একটা কন্টেনারে রেখে দিয়েছি। তারপরে হলুদ মরিচ যেগুলো যেগুলো আমার কন্টেনারে রাখা সেগুলো আবার মুছে টুছে পরিষ্কার করে আবার রেখে দিলাম, আর যেখানে চক দিয়ে আঁকার সেখানে আবার রেখে দিয়েছি। তো এভাবেই কিন্তু মাঝে মাঝে গুছিয়ে নিতে হয় আসলে। মানে প্রতিদিনের কাজটা যদি প্রতিদিন আমরা করি তাহলে আর একসাথে অনেকগুলো কাজ মানে হয়ে যায় না আর কি, মানে কষ্ট হয় না। আর যখন আমরা এটা রেখে দেই তখনই দেখা গেছে যে ডিপ ক্লিনের কাজ করতে হয়। তো এটার মধ্যে তো সেদিন ট্যাং এনেছিল, তবে এটা ভরা, এটা এখনও খুলি নাই, কারণ আগের ট্যাঙ্কগুলো খাওয়া হয়ে গেলেই এটা আবার খুলে নেব। আর এই যে এটার মধ্যে তো এসব রাখি সেটা আবার একটু দেখিয়ে দিলাম। তো এইভাবে গুছিয়ে রাখলে আর কি মানে হুটহাট আর খোঁজাখুঁজি করার প্রয়োজন পড়ে না। তার এই পাশেরটা তো আমার পাল্লা দেওয়া নেই, এটা খোলাই রেখেছি, কারণ এখানে শিলপাটা সেটা রাখি, মানে পাটা পুতা আর কি আমাদের এখানে বলে। তারপরে আমার যেই ডালনাগুলো আছে চালের ড্রাম সেগুলো রাখি। আর এই যে কাগজগুলো এগুলো কিন্তু বিভিন্ন জিনিস প্রয়োজন করতে আমার কাজে লাগে, বক্সের মধ্যে দিয়ে রাখি। তো শ্যামাইয়ের প্যাকেট, তারপর হচ্ছে গিয়ে সুজির প্যাকেট, এগুলো একটু মোটা প্যাকেট থাকে, তো আমি এগুলোকে একটু গোল করে কেটে নিয়েছিলাম। আর লম্বা বক্সের জন্য এইভাবে কেটে নিয়েছিলাম, যেমন আইসক্রিমের বক্সে কিছু রাখতে বা ওই ধরনের সাইজের বক্সে রাখতে এই ধরনের কাগজ লাগে, তার জন্য ওটা আবার এভাবে রেখে দিয়েছি। তো এই কাগজগুলো আমি আবার এক জায়গায় রেখে দেব, যেন আবার প্রয়োজন অনুসারে আমি আবার খুঁজে পেতে পারি, নয়তো আবার খুঁজে পাই না, মনেও থাকে না অনেক সময়, অনেক কিছু অনেক জায়গায় রাখি কিন্তু মনে থাকে না। তো আমার আবার রান্নাঘরে মশলার একবার একটা সিরকুট আছে, যেমন এই যে লিস্ট বানিয়েছি যে কোন মশলা বানাতে কি কি লাগে, তো লিখে রেখে দিয়েছিলাম। আমি আবার একটা ভিডিওতে শেয়ারও করেছিলাম, মশলা বানিয়েছিলাম যে সেটার মধ্যে কোরবানি ঈদের আগে। তো এখানে মানে ম্যাজিক মশলা আছে, তারপরে গরম মশলা আছে, হালিম মিক্সড এবং হালিমের যে মশলা সেটা আছে, সেগুলো আমি সবই লিখে রেখে দিয়েছিলাম। তো মাঝে এটা রেখে দিই, এটা আবার কাজে লাগে যখন মশলা বানাতে গেলে, আবার অনেক সময় মনে থাকে না, তখন দেখা গেছে এই মানে লিস্টটা দেখে নিলে আমার মনে পড়ে যায়, আর কোথায় সেই কৌটাটা থাকে সেটা আবার বের করে নিতে পারি। তো এই তো বক্সের মধ্যে রেখে দিলাম। আর ওইদিকে কিন্তু আমার রান্নাঘরে রান্নাও চলতেছিল, রান্নার ফাঁকে ফাঁকে কাজগুলো করে নিচ্ছিলাম। তবে সবার হাত ধুতে হয়েছে, কারণ এই সব ময়লার কাজ করতে গেলে আবার রান্নার কাজে হাত দিতে গেলে কিন্তু একটু ঝামেলাই হয়ে যায়। তো রান্না মোটামুটি আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল। তো ওই সময় কিন্তু আমি এইসব শুরু করেছিলাম। তো এই বোতলগুলো কিন্তু সসের বোতল, এগুলোতে আমার মেয়ে বলছে পেইন্ট করবে, তার জন্য এখানে রেখে দিয়েছিলাম। আবার অনেক সময় ফ্রিজে পানি রাখি, ঠান্ডা যেমন গরমের সময় পানি রাখি। তবে 2টা বোতল এখনও ফ্রিজে আছে, মোট 5টা এই ধরনের বড় বোতল আছে। তো এগুলো সব কিছুর মধ্যেই নাকি সে রং করবে। আর এইদিকে দেখেন অবস্থা কি, বালি পড়ে কেমন ওলের মতো হয়ে গিয়েছে, চালনিগুলো কেমন হয়েছে, ঢাকনাগুলো এগুলো সবই ধুয়ে দেব। উপরে যেগুলো ছিল সব আস্তে মানে ধুয়ে ফেলবো, এই মেশচিপের উপরে সাইডটা মুছি, তারপরে ওই সব আবার ধুয়ে নেব। এই ট্রেগুলো আমার রাফ ইউজ করা হয়, মানে কেউ আসলে হুটহাট এখান থেকে নামিয়ে দেওয়া হয়, তার জন্য ট্রেগুলো এখানেই থাকে। আর ট্রেগুলো অবশ্য ধোয়া হয়, কারণ যে ট্রেটাই নামাই আবার তো ধুয়ে রেখে দেই। তো এই
একটু মোটামুটি মুছে নিলাম, তবে এটা রঙের কাজ করতে হবে, কবে যে করব সেটা ঠিক বুঝতে পারতেছি না। তবে রঙের কাজ করলে এটা আবার জকজকে তকতকে হয়ে যাবে। আর এই ফাঁকে কিন্তু আমি এগুলো সবই কিন্তু ধুয়ে নিয়েছিলাম। তো পানি অনেকটা ঝরে গিয়েছে, এবার জায়গা মতো সবগুলোই রেখে দেব। তো দেখেন একটু মানে পরিষ্কার করে নিয়েছি, আমার কাছেই কেমন যেন একটা মানে শান্তি শান্তি অনুভব লাগতেছে। রান্নাঘরের একটা অংশ আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই একটা অংশ পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম, বাকি অংশটা আরেকদিন করব, তখনও শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।